বাংলাদেশ স্বাধীন হবার পর ভারত এবং বাংলাদেশ বড় পরিসরে কোনো যুদ্ধে জড়ায়নি। তবে হ্যাঁ, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিডিআর এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ যুদ্ধে জড়িয়েছে বেশ কয়েকবার। তো আজকের এই ভিডিওতে জানতে পারবেন বিডিআর এবং বিএসএফ এর মধ্যে এখন পর্যন্ত সংঘটিত সবচেয়ে বেশি রক্তক্ষয়ী যুদ্ধ সম্পর্কে। তখন ভোররাত, গ্রামের কয়েকজন কৃষক তাদের ধান খেতে পানি দিচ্ছিল। হঠাৎ তারা দেখতে পায় ধান খেতে আনুমানিক 250 থেকে 300 জন সৈন্য অস্ত্র নিয়ে হাঁটছে। তাদের মধ্যে কয়েকজন সৈন্য কৃষকের কাছে আসে এবং জানতে চায় বিডিআর ক্যাম্পটা কোথায়। তাদের কথা বলার ধরন দেখে কৃষকরা বুঝতে পারে সৈন্যগুলো বিএসএফ এর সদস্য। সাইফুল ইসলাম লাল নামের এক গ্রামবাসী খুব দ্রুত বিডিআর ক্যাম্পে যায় এবং বিডিআরদেরকে জানায় যে শত শত বিএসএফ বাংলাদেশে ঢুকে পড়েছে এবং তারা ক্যাম্পের দিকেই আসছে। তখন বিডিআর ক্যাম্পে মাত্র 11 জন বিডিআর সৈন্য ছিল। 300 জনের বিপক্ষে 11 জন যুদ্ধে না জড়িয়ে পালিয়ে যাওয়াটাই হয়তো স্বাভাবিক ছিল, কিন্তু বাংলাদেশি বিডিআররা সিদ্ধান্ত নেয় অস্বাভাবিক কিছু করার। তারা 11 জনই ছিল খুবই সাহসী এবং তাদের সিদ্ধান্ত ছিল দুঃসাহসিক। তারা সিদ্ধান্ত নিয়েছিল 11 জনই 300 জনের বিপক্ষে লড়বে। দেশের 1 ইঞ্চি মাটিও তারা ছাড়বে না। তার কিছুক্ষণ পরই বিএসএফ বৃষ্টির মতো গুলি ছুটতে ছুটতে বাংলাদেশ বিডিআর ক্যাম্পের দিকে আসছিল। বিডিআররা একসাথে মেশিন গানের ব্রাশ ফায়ার করা শুরু করলে বিএসএফ হতভম্ব হয়ে পড়ে। মেশিন গানের এমন তাণ্ডবে তারা হতবাক হয়ে যায়। তারা কল্পনাও করেনি এমন জবাব আসতে পারে বাংলাদেশের বিডিআরের পক্ষ থেকে। তার কিছুক্ষণ পর দুই পক্ষই আবার গোলাগুলি শুরু করলে লেন্স নায়ক ওহিদুজ্জামান গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। সহযোদ্ধাকে হারিয়ে বাংলাদেশের বিডিআর আরও বেশি আক্রমণাত্মক হয়ে যায়। তারপর আরও 2 জন বিডিআর সদস্য গুলিবিদ্ধ হয়ে শহীদ হন। বিডিআর ক্যাম্পের 8 জন সদস্য প্রচণ্ড মনোবল ও সাহস নিয়ে টানা 4 ঘন্টা এই লড়াই চালিয়ে যায়। 4 ঘন্টা পর আশেপাশের বিডিআর ক্যাম্প হতে আরও 20 বিডিআর সদস্য যুদ্ধে অংশগ্রহণ করে এবং বিএসএফের লাশের সারি লম্বা করতে থাকে। এই যুদ্ধ চলে 19 এপ্রিল মধ্যরাত পর্যন্ত। তারপর 16 জনের লাশ ফেলে বিএসএফ পালিয়ে যায়। বিএসএফের আরও বেশি সৈন্য মারা গিয়েছিল। যে 16 জনের লাশ তারা নিতে পারেনি তাদের লাশ ধান খেতে পড়েছিল। যুদ্ধ শেষে বিডিআর এবং বিএসএফ পতাকা বৈঠক করে। পতাকা বৈঠকে বিএসএফের অর্ধগলিত লাশ বিডিআররা তাদের কাছে হস্তান্তর করে। এভাবেই বাংলাদেশের ইতিহাসে বিডিআরদের গৌরবের একটি নতুন ইতিহাস যুক্ত হয়। আমাদের বিডিআরের সাথে ভারতীয় বিএসএফরা যতবারই সীমান্ত যুদ্ধে জড়িয়েছে ততবারই তারা পরাজয়ের স্বাদ গ্রহণ করেছে। প্রসঙ্গ যেখানে মাতৃভূমি, অপশন সেখানে দুইটাই, হয় মৃত্যু না হয় বিজয়। তাই আসুন আমরাও নিজের দেশকে ভালোবাসি, নিজের দেশের মানুষকে ভালোবাসি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।